কি করে গিন্নির যা মেজাজ বাবা রে বাবা মুরজামদার কথা ভাবলেই বলতে ভয় টাইম যাচ্ছে শিখে জানি একবার বলেই দেখি ওগো বুঝছো কোথায় গেলে এক কাপ চা হবে সেটা বড় মেজ মেজ করছে সকাল থেকে মেজ মেজ করছে বলো তো মেজ মেজ জানি কি জানে কিসের তো মেজ মেজ জানি আমার যে হাঁটুর ব্যথা নেই ধরতে ধরতে কষ্ট হচ্ছে সেদিকে খেয়াল আছে তোমার কত দিন থেকে হাঁটুর ব্যথায় ভুগছি না একটা ওষুধ না পথ্য না ডাক্তার না কভারেজ হরদুক্তর সাথে বিয়ে হয়ে জীবনটাই আমার মাটি হয়ে গেল আহা ও তো চড়ছো কেন শীঘ্রই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো দাও না গো এক কাপ চা দাও না হয়েছে আর নেকামো করতে হবে না দিচ্ছি কাগজ দাও দাও এই নাও চা বলি শুধু খবরের কাগজে মুখ বুজে থাকলেই হবে বাজার লাগবে না অফিস বন্ধ হলে কি খাওয়া দাওয়ার কাটা উঠে গেছে নাকি দাও বলিটা দাও আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বিনামূল্যে 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 হাটখোলার বাসিন্দাদের জন্য সুখবর এই প্রথমবারের মতো আপনাদের শহরে আয়োজিত হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এই শিবির প্রথমবারের মতো হাটখোলার জনসভায় ডক্টর পান্ডে দীর্ঘরাত্রি অধিক ঝুঁকি বাঞ্ছনীয় বিলম্বে হতাশ হবে সুবর্ণ সুযোগ খেলায় হারাবেন না শুনছো বাইরে মাইকে কি যেন একটা বলছে এটা একটা সুখবর খবর নাও না গো তোমারও পয়সা বাঁচে আর আমিও হাঁটুর ব্যথা থেকে রেহাই পাই 5ই সেপ্টেম্বর বুধবার সকাল 9টা থেকে হাটখোলা মাঠে রুগী দেখবে আজ 5 সেপ্টেম্বর না এ তো দেখছি আজকের কথাই বলছে তাই তো সকাল 9টা থেকে দেখবে আরে হাটটা তো ভিজে গেল চলো চলো শিগগিরই করো এখনই তৈরি হয়ে নাও আজ আর রান্না বান্না লাগবে না বাইরে কোথাও খেয়ে নেব সত্যি বলছো আজ কোন দিকে সূর্য উঠেছে গো দুর্গা দুর্গা যাই আমিও তৈরি হয়ে নি প্রযত্নে প্রখ্যাত খাবারছেড়ি আপনাদের শহরে আয়োজিত হচ্ছে স্বাস্থ্য ডক্টর পান্ডে দেশ ভ্রমণ থেকে ভারতবর্ষে প্রথমবারের মতো আপনাদের শহরে আয়োজিত হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অর্নি অর্নি স্যার অর্নি এখানে বই জুম করা যায়নি এরকম না যাওয়া করা যাচ্ছে না এর সময় করা যায় না মনে হয় ভিডিও তোমাদের জন্য লেখা সাইনবোর্ড আমরা ঠিক জায়গায় এসেছি কিন্তু ডাক্তার বাবু কোথায় অনেক লোকই তো এসেছে চলো জিজ্ঞেস করে দেখি ওই তো রিসেপশন কাউন্টার উনাকে
ম্যাডাম, আমরা ডাক্তার দেখাতে এসেছি। উনি কি এসেছে? না, এখনো আসেননি। ডাক্তার দেখাতে গেলে টোকেন নিতে হবে। আপনি কি টোকেন নিয়েছেন? না, কোথায় পাবো? এই তো আমিই দেব। আপনি কি রোগী? না না, আমার স্ত্রীকে দেখাতে এসেছি। ওনার নাম গেদা সুন্দরী দেবী। গেদা সুন্দরী দেবী? এটা আবার কেমন নাম? আমার বাবা মা আমাকে ওই নামেই ডাকতেন। ঠাকুমা আদর করে গেদি বলে ডাকতেন। এটা তোমার কিরকম নাম? তোমার নাম জ্ঞানদা সুন্দরী। বিয়ের সময় তো তাই শুনেছিলাম। কই, কোনো কালিং তো শুনিনি। তাহলে স্পেলিং বলো, স্পেলিং। কি স্পেলিং? এটা আবার কি? আরে বানান, বানান। তোমার নাম ওনাকে বানান করে বলো। বানান? তা কখনো লেখাপড়া শিখেছি নাকি যে বানান করব? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার নাম গেদা সুন্দরী লিখছি। মোবাইল নাম্বার আছে কি প্রয়োজনে যোগাযোগ করার মতো? হ্যাঁ আছে, 1234567890। এটা আমার মোবাইল নাম্বার নাকি? এটা কি করে সম্ভব? অসম্ভব। কেন কেন হবে না শুনি? সবকিছুতেই বেশি বেশি। এই নি 200 টাকা দিন। কিসের টাকা? বুকিং এর জন্য। এই যে আপনারা ঘোষণা করেছেন বিনামূল্যে। হ্যাঁ, সেটা ঠিকই আছে। ডাক্তার দেখাতে 1 পয়সাও লাগবে না। তো কিসের পয়সা? আরে মশাই, আপনার কি সমাজ সেবার কোনো ধারণা আছে? গত কয়েক সপ্তাহ ধরে দুটো লোক সহ একটি অটো ড্রাইভার সহ একটি ব্যাটারি সহ একটি মাইক অনবরত শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে স্বাস্থ্য শিবিরের কথা, জনসাধারণকে জানানো দিচ্ছে তাদেরও একটা খরচ আছে। তাছাড়া টেম্পোরারি স্বাস্থ্য শিবির বানানোর জন্য টেন্ট হাউস থেকে স্ক্রিন, চেয়ার, টেবিল আরো কত কিছু আনতে হলো। সংস্থার কতগুলো অনবরত খাটাখাটি করছে। তাছাড়া ডাক্তারের আসা যাওয়ার ভাড়া, খাওয়া দাওয়া আরো কত কি। আমরা বেকার ছেলে মেয়েরা আপনাদের সেবার জন্য এতটুকু করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আর আপনারা পারেন না আমাদেরকে সামান্য কিছু সাহায্য করতে? এইটুকু খরচ তো আপনাকে করতেই হবে।
50 টাকায় টোকেন দেওয়া যাবে না। তবে একটু বসুন, শেষের দিকে ডাক্তারকে অনুরোধ করে দেখিয়ে দেওয়া যায় কিনা আমি চেষ্টা করে দেখব। সেই ভালো, সেই ভালো। আপনার